আরে গাইস, তোমরা কি জানো দাদু আব্বা আমার একটু সুবিধার মনে হচ্ছে না। তোমরা নিশ্চয়ই আমার কথা বুঝতে পেরেছো। দাদু না আজকাল কোন একটা মেয়ের সাথে কথা বলছে, আর একটা কাকু এসে দাদুকে ওসব বলছে। ও যে দাদু, ওই যে জানো জানো তোমার দাদু না কার সাথে যেন প্রেম করে। আমি আমি দেখেছি আমি আজকে দাদুর মোবাইলটা চেক করবো। তো তাড়াতাড়ি চলো আমরা দাদু মোবাইল চেক তো করবো। এই যে এখানে আছে বালিশের তলে। এই যে পেয়েছি এখানে গোলাপি বিবি এখানে বলতেছে গোলাপি বিবি, ওর নাম নাকি গোলাপি বিবি। এবার আমি বুঝতে পেরেছি। আমি এবার দাদুকে গিয়ে আমি হাতে নাতে ধরবো আর মামাকে বলে দিব আজকে আমি ছাড়বো না। জানো গাইজ, দাদু না কার সাথে যেন প্রেম করছে, তাও আবার গোলাপি বিবি। ওই মেয়েটা কে জানে ভাই? এই মেয়েটা কে? তোমরা কি জানো ওই মেয়েটা কে? গোলাপি বিবি আমি ধরেই ছাড়বো। তো এর আগে আমি একটু স্নান করে নিই। আমি ওই গোলাপি বিবিকে ছাড়বো না, আমি আজকে একটু স্নান করে নিই। এই যে আমি তো বুঝলাম। এই যে দাদুর আব্বা বাবার একটুও ভালো লাগছে না। আমি আবার যাব আর দাদুটাকে জিজ্ঞেস করবো। এই যে মনে হচ্ছে দাদু আমাকে মিথ্যে কথা বলবে। আমি জানি দাদু আমাকে মিথ্যে কথা বলবি। আমি সেজন্যই ফ্র্যাঙ্কলিন হয়ে যাব। আমি কিন্তু জানি আমি আগেও দেখেছিলাম দাদুকে আজকে আমি ছাড়বো না। এই যে দাদু ওখানে যাচ্ছে, দেখি ওখানে কি করবে। ওখানে যাচ্ছে মনে হচ্ছে, ওখানে ওই যে কি করবে আমি তো দেখছি না। দাঁড়াও একটু দেখে নি। মনে হচ্ছে জিম করবে। পিছে যাই, পিছে মনে হচ্ছে গোডাউন দেখবে। আরে কি করছে গাইস? কি করছে এরা? আরে আমাকে দেখে ফেললে তো। আরে না দাদু, তুমি কি করছো দেখতে এসেছি। আরে দাদু, তুমি আমাকে বকছো কেন? আমি না তোমার নাতনি। আরে গাইস, দাদু আমাকে বকলো। দাদু তোমাকে আমি ছাড়বো না। তুমি প্রেম করছো সেটা আমি জানি। আরে দাদু, তুমি আমাকে এত বড় কথা বলতে পারলে? ধরো আমি ফ্র্যাঙ্কলিন মামা আসলে বলে দিব। আজকে আমি তোমাকে ছাড়বো না দাদু, আমি ছাড়বো না। তুমি আমাকে বকলে আর আমাকে বললে মেরে ফেলবো। এই টমি তুই কিন্তু আমার সঙ্গ দিবি। আরে হ্যাঁ, তুই আমার সঙ্গ দিস আর তুই আমার সাথে থাকিস, বুঝতে পেরেছিস? আরে চল আমার সাথে চল। আজকে আমি দাদু মামাটার জন্য অপেক্ষা করবো। চল আমরা ততক্ষণ গেম খেলি। আয় আমার সাথে আয় তুই তাহলে এখানে বস। হ্যাঁ, এখানে বসে থাক, আমি ভিতরের দিকে যাই, তুই এখানে থাক। গাইস দেখেছো, দাদু আমাকে কত বড় একটা কথা বললো। আমি গেম খেলতে যাবো। আমি এখন মামাকে সব বলে দিব। দাদু প্রেম করছে তাও আবার একটা গোলাপি বিবির সাথে। মামা আসুক আমি বলে দিব। আজকে বাইরে যেতে একটু লেট হয়ে গেল। এই তুই এখানে থাক রে, আমি একটু যাই। কেউ যদি গাড়ি কিনতে আসে আর তোমার যদি বাইক কিনতে আসে তাহলে বলবি 2 লাখ টাকা, আর যদি কেউ কার কিনতে আসি তাহলে বলবি 25 লাখ টাকা। বুঝতে পেরেছিস?
হ্যাঁ তাহলে তুই দোকানে থাক, আমি যাই। আমাকে আবার সিনচান ফোন করে ডাকলো, আমি যাচ্ছি। কি হয়েছে কে জানে, কি হয়েছে, কি হয়েছে ভাই? তোমরা কি জানো কি? ওই যে আমার বাইক ওখানে। কি রে, আমার বাইক না ওখানে ছিল, এখানে কি করে আসছো ভাই? আচ্ছা, এটা কোনো দেখার বিষয় না, চলো আমরা যাই এখন বাড়িতে। আমার বাড়ি এখান থেকে বেশি দূর না, আমার বাড়ি কাছেই, সেই জন্যই তো আমি শোরুমটা কিনলাম। ওই যে আমার বাড়িটা, আর দেখছো ওই যে আমার মূর্তি, এই যে তোমরা দেখতে পাচ্ছ, আমি তোমাদের একটু দেখাই। ওই যে গুলিটা দিয়ে দেখা, কিন্তু আমি মারবো না। আমি আমার মূর্তিকে কেন মারবো? ওই যে আমার মূর্তি ওখানে দাঁড়িয়ে আছে, দেখছো? আবু সাইদের মতো। তোমরা তো আবু সাইদকে মনে হচ্ছে চিনো না। ছাত্র নামক একটা জীবন দিয়েছে, তাও আবার এরকম করে হাতটাকে এরকম আমার মতো উপরে উঠিয়ে জীবন দিয়েছে। গাইস, তোমরা ফটাফট ওর জন্য একটা লাইক করে দাও। সিনচান আমাকে ডাকলো কেন, আমি তো বুঝতেই পারছি না। চলো গাইস, যাওয়া যাক। এই যে কি রে, আমার কুকুরটা এখানে দাঁড়িয়ে আছে কেন? টমি এখানে দাঁড়িয়ে কেন আছে? এখানে এখানে রাখলাম গাড়িটা। এই যে টমি, তুই এখানে বসে আছিস কেন বলতো একটু? আরে মালিক, তুমি জানো তোমার বাবা প্রেম করছে? বউ বউ বউ। কি বলছিস? এই বুড়ো বয়সে প্রেম করে? মিথ্যে কথা বলছিস তুই, আমি বিশ্বাস করি না। আমি সিনচানের কাছে যাই। ওই যে বাবা ওখানে আছে, কিন্তু আমি এখন যাব। আমি এখন কাছে যাই, আমি সিনচানের কাছে যাই। সিনচান, দরজাটা খোল। না না, কিরে তুই কান্না করছিস কেন বল, কি হয়েছে? আরে দেখো মামা, তুমি জানো দাদু না আমাকে বলেছে, দাদুকে আমি বলেছিলাম, দাদু তুমি কি প্রেম করছো? দাদু আমাকে বলেছিল না তোকে একটা চুয়ান মেরে দিব, এরকম বলেছিলাম। আমাকে এরকম বলেছে, আবার বলছে আমাকে নাকি মেরেই ফেলবে, আমাকে মেরেই ফেলবে। ও আমি যদি ছোট না হতাম তাহলে আমাকে মেরেই ফেলতো বলে। কি বলিস, তোকে মেরে ফেলতো? এটা আমার বিশ্বাস হচ্ছে না। আরে দাদু, তোমার থেকে বিশ্বাস করতে হবে। তুমি তোমার বাবার খাড্ডা গিয়ে দেখো, গোলাপি বিবি নামক একজন আছে, আর দাদু ওর সাথে প্রেমটা করছি। বুঝতে পেরেছি, চল আমার সাথে চল। কিন্তু আমি এখন ধরবো না বাবাকে, আমি এখন ধরবো না গাইস। আমি একটা কাজ করব, আমি আগে দেখবো, তারপর কিছুক্ষণ অপেক্ষা করব, কয়েকদিন যাক, তারপর আমি ধরবো। ওই যে বাবা ওখানে, চুপ করে থাকবি, ঠিক আছে? চুপ করে থাকবো। তোর দাদু তোকে এত বড় কথা বলেছে গা, আমি তো বিশ্বাসই করতে পারছি না। গাছ সত্যি কি বলেছে আমাকে একটু কমেন্ট করে জানাও তো। আমি তো বুঝতে পারছি না আমার বাবা এরকম কথা বললো কেন। যদি একবার আমি হাতে নাতে ধরতে পারি গাছ, তাহলে আমি ওই জাদুর প্রেমিকাকে রকেট লঞ্চার দিয়ে মারবো। রকেট লঞ্চার না, পুরো কি জানি বলে, AK-47 দিয়ে মারবো। তোরা সিনচান আমার সাথে চল। কই দেখা, আমাকে দেখা, কই আমাকে দেখা। চলো তোমাকে আমি দেখাই, চলো। এই যে এখানে আছে, এখানে আছো। আরে হ্যাঁ তো দেখছি তো, হ্যাঁ দেখা, বল। হ্যাঁ দেখা, এই যে দেখতে পাচ্ছ না, ওই যে গোলাপি পিপি, ওখানে, ওখানে দেখতে পাচ্ছ? ওখানে। হ্যাঁ সত্যি তো, আমি তো দেখতে পেয়েছি। তোর দাদু এত খারাপ হয়ে গেল, তোর দাদু আবার প্রেম প্রীতি শুরু করছে। বুঝতে পেরেছি, দাঁড়া, কিন্তু কয়েকদিন যাক, তারপর আমি ধরবো, ঠিক আছে? এখন আমি অফিসের দিকে যাই, বুঝতে পেরেছিস? আরে হ্যাঁ আমি বুঝতে পেরেছি, যাও। আর দাদু আমাকে মেরে ফেলবে বলেছি তো, আমি সেই জন্য আমি যদি একবার ধরতে পারি তাহলে আমি দাদুর প্রেমিকাকে রকেট লঞ্চার মেরে দেবো। হ্যাঁ মারিস, কিন্তু তোর দাদুর জন্য কিছু না হয়, তোর দাদুকে আমি পুলিশে দিব আজকে। তারপর 1 বছর পার হয়ে গেলে তারপর আমি আনবো, বুঝতে পেরেছিস? হ্যাঁ বুঝতে পেরেছিস, আয় আমার সাথে আয়। কিন্তু আমি এখন অফিসে যাচ্ছি, বুঝতে পেরেছিস? একটা কাজ কর, তুই এখন যা গেম খেলগা, আমি এখন অফিসে যাই, কেননা আমার শোরুমে যাই। যাই, এটা আমি কি দেখলাম, আমার বাবা প্রেম করে, আমি তো বুঝতে পারছি না কী করবো। দেখি একটু নজর রাখতে হবে, সিনচানকে দিয়ে আমি নজর রাখবো। এখন একটা কাজ করি,
আমি যাই। তোমরা যদি আমার আওয়াজটা শুনে থাকো তাহলে একটু কমেন্ট করে জানাও, কেননা বাইক চালালে তোমরা নিশ্চয়ই আওয়াজটা শুনতে পারো না, তাই না বলো, তাই না? তো আমি এখন অফিসের দিকে যাই, চলো। ওই শর্মা দাদাকে দেখে আমি কি করবো? ওই শর্মা দাদাকে ওই তুমি স্কুট গাড়লি 10 বার কল দিয়েছি, ও তাও ধরেনি। আজকে আমি ওকে খাইছি, আজকে আমি ওকে খাইছি। ওর জন্য পার্কে বসে আছে, আর ও পেন্সি দিতে শুরু না করিয়া ওখানে কাজ করতেছে। ও না আজকে দাঁড়া, তোর আজকে কী করুন দাঁড়া, তুই দেখতে পাবি, তুই দেখতে পাবি তোর কী করুন দাঁড়া, তোরা আমি দেখতে পারি কী করিস। এই যে একটা কাজ করি, ওই যে আমি ওখানে যাই, তারপর ওই যে বুড়োটাকে আমি একটা শাস্তি দিব, ও ওই বুড়োটা অনেক বেশি করতেছে, ওই বুড়োটারে আমি ছাড়ুম না, ওই বুড়োটারে 100 বার কল, 10 বার কল। ও শর্মা কাকা কই রে? আপনার স্কুট গাড়লি 10 বার কল দিছে, তাও আপনি ধরেন নাই যে? শুনতে পেলে একটু কাজ করেন, আপনাকে ফোন করেন, ওরা আপনার বাগনা নাতে কি জানে নাকি জানে না? হ্যাঁ বুঝতে পেরেছি। তো এখন তো আপনার লাগবে ওই স্কুট গাড়লি ওখানে অপেক্ষা করতেছে, বুঝতে পারছেন? তাড়াতাড়ি আমার লোকে চলেন না, তাড়াতাড়ি চলেন আমগুলোকে। আর ওই যে আপনার তো হলুদ কালার একটা গাড়ি আছে, ওটা নিয়ে যাবো। আমার নাম খাসিরা রাম, আর আমি সবার প্রেম প্রীতি লাগাই বেড়াই। আমার ডক্টরের ডাক্কা আমাকে এসব শিখিয়েছি। একটা কাজ করি, আমি শিখিয়ে যাই, যদি মুঠে রাখলে একবার জানে আমার খাইয়াই ফেলবো। একটা কাজ করি, আমি ওখানে যাই। এবার শর্মা দাদা গাড়ি তুলুন না, গাড়ি তুলবেন। ও শর্মা দাদা, ওই গাড়িটা তো সুন্দরই আছে, কই আপনি উঠেন না, কই উড়েন। শর্মা দাদা শুনো, তুমি ওখানে যাও আর আমি জায়গা ফালাই, তোমার প্রেম ফেরেছি তুমি করো, আমি ওন ফালাই, বুঝতে পারছো? কই গো দাদু, একটু আসো তো। আচ্ছা বুঝতে পেরেছি। চলো এত দূর ধরো, তোমাকে মজা দেখাচ্ছি। ওরা মনে হচ্ছে এদিকেই আসছে। হ্যাঁ এরা তো এদিকে আসছে, দাঁড়া আমি AK-47 নিই। AK-47 দিয়ে আজকে এর গার্লফ্রেন্ডকে আমি খাইয়ে ফেলবো। এই যে এর গার্লফ্রেন্ডের আমি আজকে খাইলাম। এর গার্লফ্রেন্ড ওই যে এর গার্লফ্রেন্ড এরা দাঁড়া। দাদু বলো কি? আচ্ছা শুনো, তোমাকে একটা প্রেমিকা এনে দিব। একটা কাজ করো, এখন বাড়ি গিয়ে ভাত খাও। আজকে আমি মামাকে বলবো তুমি আমার বাইক এনেছো না, আমি ওই বাইকটা নিয়ে চলে যাচ্ছি, তুমি বাড়িতে আসো। মেরে ফেলেছি। শুনো এখন যাও, বাড়ি গিয়ে ভাত। তো এরই সাথে আমাদের শিনচ্যান দাদুর প্রেমকে আটকে দিল, তার মানে আজকের হিরো হচ্ছে শিনচ্যান। হ্যাঁ, তোমরা সবাই এর জন্য একটা লাইক করে দাও। আজ হচ্ছে তোমরা নেক্সট ভিডিও কি দেখতে চাও সেটা কমেন্ট করে জানাও। তোমরা তো দেখলেই দাদু কীরকম করে কান্না করছিল। আর শোনো, তোমরা এখন ভিডিওটা লাইক করে দাও শীঘ্রই। হ্যাঁ, লাইক করে দাও।